বিদায় দেওয়া। কিন্তু তারা যেই পলিসি দেখাচ্ছেন তাতে নির্বাচন হবে না, তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে, গুপ্ত হত্যা, হামলা বাড়বে এবং এতে ইনকাম দিবে প্রশাসনের মধ্যে থাকা, আর্মিতে থাকা, পুলিশে থাকা, সচিবালয়ে থাকা, উপদেষ্টাদের মধ্যে থাকা হাসিনার লোকেরা। আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে, তাকে যারা মেরেছে, সেইটা যদি তার কাছ থেকে দাঁড়িয়ে চেষ্টা পুলিশের গাড়ির সামনে একটা গাড়িতে তুলে নিয়ে গেছিল, 100% আমি বলতে পারি এইখানে গোয়েন্দা সংস্থার লোকেরা, আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত। তাহলে why বিপি নূর ওয়াজ টার্গেটেড? কেন বিপিএনকে আক্রমণ করা হয়েছে? বাকিদেরকে মেসেজ দেওয়ার জন্য। আব্দুর রহমানকে আক্রমণ করা হয়েছে। কাজেই আপনাদেরকেও সংগ্রাম করে বেঁচে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র মুখে বললে হবে না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বাধা দিলে ভাত পেয়ে লড়াই, সেই লড়াই জিততে হবে। যেখানে বাধা আসবে সেদিন আমরা এখানে ভুল করেছিলাম, আমরা যদি কাউন্টার প্রতিরোধ করতাম, আমরা দেখাই দিতে পারতাম। আর মার খাওয়া যাবে না, আপনারা প্রস্তুতি নেবেন। আমার নামে প্লিজ দাঁড়ান, আমার নামে স্লোগান দিয়ে লাভ নাই। এইগুলো বলার যে বিপিনুর ভয় নাই রাজপথ ছাড়েন, আমি কি 7 বছরের রাজপথ ছাড়ছি? আমি কি ভয় পাইছি? এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম, পাশে দাঁড়াতাম, আমার গায়ে আক্রমণ করতে পারত না। কিন্তু সেনাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারবে না, নেতারা কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারে না। আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি। আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে। সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম। সর্বশেষ একটা কথাই বলবো, এই গণ অভ্যুত্থানের পরে মানুষ সে নতুন বাংলাদেশ, সেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, একটা শান্তি, সম্প্রীতি, ঐক্যের বাংলাদেশ থাকবে, একটা নতুন বাংলাদেশ থাকবে। সেই বাংলাদেশ 1 বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, বরং 1 বছরে মানুষ হতাশ হয়েছে, ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইল, কি হতে যাচ্ছে। ও কাজী আমি এইটুকু বলবো, আমাদের বিরুদ্ধে এই 1 বছরে কোন চাঁদাবাজি, তদবির, লুটপাট, দখলের কোন অভিযোগ নাই করতে পারে। সুতরাং আপনাদের সামনে আবার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খলভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি বিকল্প শক্তি হিসেবে কোন দল, পয়সা, বেশি শক্তির রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করব। যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন। সেনাপ্রধান, পুলিশ প্রধান, তাদেরকে বলবো আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে, আপনারা একটা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন। যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন, যেমনিভাবে জুলাই গণ অভ্যুত্থানের এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব নিয়ে, এই ঘটনার একটা তদন্ত আমরা দেখতে চাই। একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলেছেন, যা বলছি যে আমরা বড় বেয়ার, আমরা সহজে আপোষ করি না, আমরা প্রতিরোধ। এই ঘটনার বিচার না হলে আপনাদের বড় নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। সর্বশেষ এই কথা বলে শেষ করবো, যতবার হত্যা করো জন্ম বাবার দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। আপাতত আপনারা যারা যেখান থেকে এসেছেন, খুব কষ্ট করে কথা বলছি, আপনাদের শুধুমাত্র কষ্ট করে দেখার জন্য একটু কথা শুনতে চান, সেই কারণে আপাতত আমার আসলে একটু রেস্ট দরকার। বেশি জোরে কথা বলে নাকে খুব লাগে, আর এই নাকে যেহেতু বিচ্ছিন্ন ফ্র্যাকচার হয়েছে,
এটার অপারেশন করার জন্য আমার 3 মাস পরে ডেট দিয়েছে। কি করব, সামনে নির্বাচন, এতদিন লড়াই করেছি, এই সময় আর হাসপাতালের বেডে থাকতে ইচ্ছা করছিল না, দেখি কি হয়। তবে আপনাদের দোয়ার কারণে সুস্থ আছি, বেঁচে আছি, তা আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।